আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই মহামারী থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। স্কুল বন্ধের আগে আমরা চতুর্থ অধ্যায়ের রাষ্ট্রীয় ব্যবসা পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব। নবম শ্রেণী ব্যবসা উদ্যোগ বিষয়ের অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। তোমরা সবাই পাঠ্য বইয়ের খুললে 96 পৃষ্ঠায় যে লাইনগুলো আমি দাগিয়েছি এই লাইনগুলো একটু তোমরা দাগিয়ে নেবে। দেখো আমি বলছি, 96 পৃষ্ঠার থার্ড প্যারাটা, ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশল। আধুনিক ব্যবস্থাপনার জনক বলে পরিচিত হেনরি ফেওল এর মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। এখানে ব্যবস্থাপনার দুটো সংজ্ঞা আছে, তোমাদের যে সংজ্ঞাটা সহজ মনে হয় সেটা শিখে রাখবে, তবে হেনরি ফেওল প্রদত্ত সংজ্ঞাটি শিখে রাখাই ভালো। আমি যে যে শব্দগুলো এবং লাইনগুলো আন্ডারলাইন করেছি সেগুলো তুমি একটু আন্ডারলাইন করে নিবে, কারণ এখান থেকে জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন হতে পারে। ব্যবস্থাপনার কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া আছে বইতে, দেখো একটু নাম্বার করে নিবা তোমরা, 1 2 3 4। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া। ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া। কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া, এটার অর্থ হচ্ছে যে ব্যবস্থাপনা অনেকগুলো কাজের সমন্বয় এবং প্রত্যেকটা কাজ একটির পর একটি ধারাবাহিকভাবে আসে। পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা করা হয়। আর ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া, অর্থাৎ যে কোনো একজনকে দিয়ে ব্যবস্থাপনা হয় না, ব্যবস্থাপনা কাজের জন্য অনেক মানুষের প্রচেষ্টা এখানে জড়িত থাকে। আর ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ একটি কাজ একটি লক্ষ্য অর্জিত হলেই ব্যবস্থাপনা শেষ হয়ে যায় না, আরও একটি লক্ষ্য নির্ধারিত হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আবার ব্যবস্থাপনা প্রক্রিয়া চলতে থাকে, তাই কাজেই ব্যবস্থাপনাকে একটি চলমান প্রক্রিয়া বলা হয়। এরপরে আসো আমরা পড়ব হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। ব্যবস্থাপনার তোমাদের পাঠ্য বইতে ব্যবস্থাপনার 7টি কার্যাবলী দেওয়া আছে। তার মধ্যে প্রথম কার্যাবলীটি হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, যাকে ইংরেজিতে বলা হচ্ছে প্ল্যানিং। একটু খেয়াল করো, আমি প্ল্যানিংয়ের পুরো পয়েন্টটা ব্র্যাকেট দিয়ে রেখেছি এবং দুটো ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করেছি, এগুলো তোমরা একটু দাগিয়ে নিবে। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। অনেক সময় এই লাইনটা থেকে প্রশ্ন হয় যে ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা কোনটি, তখন আনসার হবে পরিকল্পনা। কোনো ব্যবসা সংগঠনের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কী কাজ কে কিভাবে কখন করবে তা নির্ধারণ করাই হলো পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। এই লাইনটা থেকেও অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে যে ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি। আর পুরোটো ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে অনেক সময় এই পয়েন্টটা দিয়ে অনুধাবনের কোশ্চেন আসতে পারে যে পরিকল্পনা বলতে কি বোঝায়। ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ হচ্ছে সংগঠিতকরণ, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অর্গানাইজিং। এটাও পুরো পয়েন্টটা তোমরা ব্র্যাকেট দিয়ে রাখো। ব্যবসার প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলীকে সংগঠিতকরণ বলা হয়। অর্থাৎ এখানে মানবিক ও বস্তুগত উপকরণ, মানবিক উপকরণ বলতে প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তাদের সবাইকে বোঝানো হয়। আর বস্তুগত উপকরণ বলতে মেশিন, কাঁচামাল, আসবাবপত্র, এদেরকে বলা হয় বস্তুগত উপকরণ। এগুলোর যথাযথ ব্যবহারের জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব এবং ক্ষমতা বন্টন করা হয়, অর্থাৎ কে কোন কাজ করবে এবং সেই কাজ করার জন্য সে কতটুকু ক্ষমতা প্রাপ্ত হবে তা নির্দিষ্ট করা হয়। এবং আন্তঃসম্পর্ক, অর্থাৎ
কে কার ঊর্ধ্বতন হবেন, কে কার অধীনে কাজ করবেন, এই সম্পর্কগুলো করে দেওয়া হয়। এই সব কাজগুলোকে একত্রে বলা হয় সংগঠিতকরণ। এর পরের কাজটি হচ্ছে কর্মী সংস্থান, ইংরেজিতে বলা হচ্ছে স্টাফিং। এটাও দেখো পুরো পয়েন্টের মধ্যে যা ব্যাখ্যা আছে পুরোটাই আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি, তোমরা একটু ব্র্যাকেট দাও। আর কিছু ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করেছি দেখো। প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে তার কর্মী বাহিনী। এই লাইনটা থেকে অনেক সময় বহু নির্বাচনী আসে। প্রতিষ্ঠানের অন্যতম উপাদান কোনটি? আনসার হবে কর্মী বাহিনী। কর্মী বাহিনীকে ব্যবসার অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম মানবিক সম্পদ কোনটি? কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান, পদোন্নতি, বদলি, ছাঁটাই প্রভৃতি কাজ কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যে কাজ করতে চাচ্ছে সেই কাজের জন্য যে ধরনের কর্মী দরকার সেই ধরনের কর্মী সংগ্রহ করতে হবে, তাদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করতে হবে, নিয়োগ দিতে হবে, প্রয়োজনে প্রশিক্ষণ প্রদান করতে হবে, পদোন্নতি দিতে হবে, বিভিন্ন শাখা সেই প্রতিষ্ঠানে থাকলে বিভিন্ন শাখায় তাদের বদলি করা হয়, প্রয়োজনে কর্মীদের ছাঁটাই করা হয়। কাজে এই সবগুলো কাজই কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। আজকে আমরা এই ব্যবস্থাপনা কার্যাবলীর কর্মী সংস্থান পর্যন্তই শেষ করব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি যে আরও 4টি কাজ আছে সেগুলো আমরা শেষ করব। আজকে আমরা যতটুকু পড়লাম তার মধ্যে আমি কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি, কোশ্চেনগুলো তোমরা একটু লিখে নিবে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা কি? এটা 1 মার্কসের কোশ্চেন। আধুনিক ব্যবস্থাপনার জনককে, এটাও 1 মার্কসের কোশ্চেন হবে। ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তোমাদের বইতে 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে, 4টা বৈশিষ্ট্য পড়ে রাখবে, এটা অনেক সময় অনুধাবনের কোশ্চেন হিসেবে আসতে পারে। পরের প্রশ্ন হচ্ছে পরিকল্পনা কি? কি বললে 1 মার্কসের কোশ্চেন হবে, আর যদি বলা হয় পরিকল্পনা বলতে কি বোঝায় তখন তোমাকে 2 মার্কসের জন্য আনসার লিখতে হবে। সংগঠিতকরণ কি অথবা বলতে কি বোঝায়? কর্মী সংস্থান কি অথবা বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের অন্যতম উপাদান অথবা মানবিক সম্পদ কোনটি? আশা করি তোমরা আজকের পড়াটুকু সবাই বুঝতে পেরেছো। কারো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে অথবা মেসেজ করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।